চারপাশে সবুজের সমারোহ, কিন্তু সেচের অভাবে ফেটে যাওয়ার দুশ্চিন্তায় মাথায় হাত কৃষকের। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের ব্যাংকের চরে কৃষক আবু জাফর ৩ বিঘা জমিতে করেছেন বোরো ও ২ বিঘা জমিতে ভুট্টার আবাদ। সেচের জন্য জ্বালানি তেলের অভাবে কপালে পড়েছে তার চিন্তার ভাঁজ। একই অবস্থা তিস্তা ও ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলের অন্যান্য কৃষকদেরও। বিদ্যুৎ সুবিধা নেই, এর মাঝে আবার জ্বালানি তেলের সংকটে বন্ধ রয়েছে ডিজেল চালিত সেচ পাম্প। এজন্য বেশ কয়েকটি জমিতে দেখা দিয়েছে ফাটল, নষ্ট হয়ে যাচ্ছে ফসল। আমার ভুট্টার আবাদ করছি, 3 বিঘা মাটি ইরি করছি, এখন তেল পাচ্ছি না, আমার ইরি আবাদ নষ্ট হয়ে যাচ্ছে। 1 মাস ধরে তেল পাওয়া যাচ্ছে না, 160 টাকা লিটার তেল, তাও আমরা পাচ্ছি না। সারাদিন গত আসে লাগে লাইন ধরি, তেল নেওয়া লাগে 2 লিটার 3 লিটার করি। তেলের সংকটে আমাদের আবাদ এবার হবে না। সংকট নিরসনে কৃষকদের পরামর্শ দেয়া সহ জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নেয়ার কথা জানান সংশ্লিষ্টরা। কি পরিমাণ ডিজেলের চাহিদা সেটা আমরা অলরেডি নিরূপণ করেছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি আমাদের যে জ্বালানি তেলে, বিশেষ করে ডিজেলের সমস্যা হবে না। কৃষি ডিপার্টমেন্টের রিলেটেড অফিসার স্টাফদেরকে আমরা প্রতিটা ফিলিং স্টেশনে আমরা দায়িত্ব দিয়েছি, যাতে প্রকৃত কৃষক কেউ যেন এই ডিজেল প্রাপ্তি থেকে বঞ্চিত না হয়। চলতি বছর জেলায় 1,29,000 20 হেক্টর জমিতে বোরো ধান এবং 17,825 হেক্টর জমিতে ভুট্টা সহ বিভিন্ন ফসলের আবাদ হয়েছে। দ্রুত জ্বালানি তেলের সমস্যার সমাধান না হলে ভরা মৌসুমে বাড়ছে ফসলহানির আশঙ্কা, যার প্রভাব পড়বে গোটা জেলার খাদ্য উৎপাদনে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।